তো গজব হিসাবে আসলো আকাশ থেকে বৃষ্টি আর নিচে থেকে পানি, তো দুইটাই পানি, সব সয়লাভ হয়ে গেল। পরিস্থিতির এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম জনগণকে বললেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তোমরা এই নৌকায় উঠো। এই নৌকার চলা এবং থেমে যাওয়া আমার প্রতিপালক ক্ষমাশীলের নামে। তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াশীল। এই দোয়াই পড়তে হবে নৌকায় উঠলে। ঘটনা আসলে তা প্রমাণ হয় না। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটাই বেশি গ্রহণীয় হয়। তো নূহ আলাইহিস সালাম ছেলেকে বললেন যে ইরকাব মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন, ও আমার সন্তান তুমি আমাদের সাথে নৌকায় উঠো। তুমি আজকে এই বিপদ থেকে রক্ষা পাবা না, কাফেরদের সাথে যাও না। ছেলে বলল, সাবি ইয়াসমুনি ইলাল জাবাল, আব্বা আমাকে এই পাহাড় বাঁচিয়ে নিবে, এত উঁচা পাহাড় কি আর ডুবে যাবে? তো নূহ আলাইহিস সালাম বললেন, লা সামাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ হয়ে গেছে গজবের, কেউ রক্ষা পাবে না। যা হওয়ার তাই হলো। যখন জালেমেদেরকে আল্লাহ ধরলেন তখন রক্ষা আর হলো না। লূত আলাইহিস সালামের সম্প্রদায় এমন একটা পাপের মধ্যে ছিল যা অতীতের ইতিহাসে ছিল না। পুরুষের সাথে সমকামিতা, এইটাই ছিল তাদের অপরাধ। তো আল্লাহ বললেন যে যখন আমার আদেশ চলে আসলো এদের ধ্বংস করার, তো জালাহা আলিয়াহা সাফেলাহা, উপর অংশকে মাটির নিচে করলেন আর মাটির নিচের অংশকে উপরে করলেন। ওয়া আরসালা আলাইহা হেজারাতাম মিন সিজিল মনজুদিন, চিহ্নিত পোড়া মাটির পাথর তাদের উপরে বর্ষণ করে ধ্বংস করলেন। জালেম কেউ জুলুম করে রক্ষা পায়নি আদ সামুদ। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ সামুদ। কেন? যখন ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছেন তখন মাঝে মধ্যেই বলছেন যে তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি। তো ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতি কারা? অবাক কথা নয়। এই ছেলে, তুমি যে চিৎকার করে কথা বলছো আমি শুনতে পাই, এটা তোমার অনুভূতিতে কাজ করে না? যাও তোমরা দেখো, ওই যে যেখানে লোকজন আরো দাঁড়িয়ে আছে ওখানে যাও, যারা দায়িত্ব পালন করছো, মুখ বন্ধ করে দায়িত্ব পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের জন্যই এসেছি আর আপনার কিছু উপকার করব বলেই এসেছি। তা আমি তো প্রথমত মনে করি যে যারা আশেপাশে বাড়িতে আছে তারা অন্যায় করেছে। আমি অন্তত একটা জিনিস জীবনে করিনি, সেটা হলো জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি। আর আমি অপ্রয়োজনীয় কথা বলিনি। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। মাঝহাবের পাতা আমি ছিঁড়ে দিয়েছি, ওটা আমি পড়ি না। কেউ আমার বিরুদ্ধে লড়লে, গালি দিলে আমি তার উত্তর দিনে। ফেসবুক, ইউটিউব আমার হাইকোর্টও নয়, ওটা আমার জজ কোর্টও নয়। ও দিয়ে আমি মানুষের বিচার করব না। আমার একটা দাবি থাকে, আমি কোনো এলাকায় গেলে আপনারা আসবেন, ভাই বোন, আত্মীয় স্বজন, খালা ফুফু, বন্ধু বান্ধব,
কিছু সময় দিবেন, আমি কিছু না কিছু উপকার করব ইনশাল্লাহ। দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে, এ কথাই ঠিক। সরে যেতে যেতে বললেন আল্লাহর নবী যে ও পশু প্রাণীর মতো হয়ে যাবে, আগাছা, যাদের কোনো বিবেক বিবেচনা থাকবে না। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন যে মানুষ তার পিতাকে হত্যা করবে, মারামারি সমাজে বেড়ে যাবে। তখন আল্লাহ রসুল বললেন, এ আবার কেমন কথা, তাহলে কি মানুষের কোনো বিবেক থাকবে না? বিবেক একটা জিনিস, এটা কি থাকবে না? কালা লা, আল্লাহ রসুল বললেন না, মানুষের বিবেক বিবেচনা থাকবে না। মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, মানুষের আমানতদারি থাকবে না। সবাই সব জায়গাতে পয়সা পাতি আত্মসাৎ করে নিবে, মিথ্যা কথা বলবে, বিশ্বাসঘাতকতা করবে। আমাদের এই চলে যাওয়া বিগত সরকারের পরে আমরা প্রথম বক্তব্য দিয়েছিলাম জুলুম, তারপরের বক্তব্য দিয়েছিলাম ছবি মূর্তি, তারপরের বক্তব্য পেশ করেছিলাম আত্মসাৎ। দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা বেহিসাব নিয়েছে মানুষ, যার যেভাবে সুবিধা হলো সে সেভাবে আত্মসাৎ করে নিল। কেউ কোনোদিন বিবেচনা করলো না যে এইটা কত বড় অপরাধ। জুবাইর ইবনে আদি ইবনে উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, মান ইস্তামালনাহু মিনকুম আলা আমালিন, পৃথিবীর মানুষ আমি তোমাদের যাকে যে দায়িত্ব দিব, ফাকাতামনা ফিহা মিখিয়াতান, কেউ যদি দায়িত্বে সুঁচ বুঝেন আপনারা, সুই পরিমাণ মানে একেবারেই কম, সুইটা আসলে কোনো কথা নয়, সুঁচ তো আসলে কোনো কথা নয়। এই কথার অর্থ হলো এই যে কম থেকে কম, কম থেকে কম, বেশি তো আছে, কম থেকে কম কেউ যদি আত্মসাৎ করে, বিশ্বাসঘাতকতা করে, গাদ্দারি করে, তাহলে ওই জিনিসটাও বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে। তাহলে এদের কাঁধে থাকবে কাপড়, এদের কাঁধে থাকবে টাকা, এদের কাঁধে থাকবে টিন, এদের কাঁধে থাকবে গম, এদের কাঁধে থাকবে জমি, এইভাবে নিয়ে উপস্থিত হবে বিচারের মাঠে, বিচার হবেই। তো এইগুলো নিয়ে যদি একদিন হাঁটতে বলা হয় তাহলে সময় 50,000 বছর, আর যদি 3 দিন হাঁটতে বলা হয় তো সময় 1.5 লক্ষ বছর। ও তো জানে না যে আত্মসাৎ কি জিনিস, বিশ্বাসঘাতকতা কি জিনিস। আল্লাহ নবী বলছেন, এমন যুগ চলে আসবে যে সমাজের সবাই হবে আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক, আগাছা। তখন তোমাদের কি হবে? তখন যুগের কি হবে? তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? তো বলেন কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বললেন, আলজেব লেসানা, ওই সময়তে মুখটা বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, সমাজ তোমার কথা মানবে না। ওয়া আলজেম বাইতাক, বাড়িতে থেকো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায়ও না। খুজমা তারিফো অদামা তনকেরো, যেটা বুঝতে পারছো সেটা নিও, আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও। পরিস্থিতির মোকাবেলা তিনি এইভাবে করতে বললেন, মুখামুখি মোকাবেলা করতে বললেন না। পরিস্থিতিতে তোমরা টিকতে পারবে না যারা ভালো থাকতে চাইবে। যুগ যত যাবে পরিবেশ পরিস্থিতি তত খারাপ হবে। জালেমের বিচার 2 বার হবে, একবার ইহকালে, একবার পরকালে। তো আদ সামুদ মনে করলো
যে আকাশে বৃষ্টি এসেছে, উঠেছে, আমাদের জন্য বৃষ্টি হবে। আসলে তা বৃষ্টি ছিল না, তা ছিল ফেরেশতাদের নিয়ন্ত্রণ ছাড়াই আল্লাহর আদেশে বিকট শব্দে অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু, ঝড় বাতাস, তার ছিল শব্দ বিকট, তা ছিল অতীব ঠান্ডা। তা ফেরেশতাদের আয়াত্তে ছিল না, আল্লাহর আদেশে ছিল। 7 রাত 8 দিন একটানা চলতে থেকেছে। এরা হলো আদ সামুদ। এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।